Hey, what's up guys? Welcome back to Amnimnath Blogger YouTube চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম Amnimnath Blogger YouTube চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো রমনা পার্ক। ঢাকায় অবস্থিত 2024 সালের অবস্থা, বর্তমানে কি অবস্থা চলুন দেখা যাক। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আজকে রবিবার। আমরা এর আগে আপনারা দেখেছেন যে আমরা আমাদের সাইকেল দিয়ে রওনা দিয়েছিলাম। তারপর গিয়েছিলাম জাতীয় শহীদ মিনার, তারপর যাব হচ্ছে গিয়া জাতীয় জাদুঘর, তারপর হচ্ছে গিয়ে আহসান মঞ্জিল। তো জাতীয় জাদুঘর ভিডিওটা ইনশাল্লাহ পরে পাবেন আশা করি। আহসান এই রমনা পার্কের ভিডিওটা তো 2টা পার্ট হবে ইনশাল্লাহ। তো ফুল ভিডিওতে এক পার্ট দেখা সম্ভব না, কারণ রমনা পার্ক অনেক বড়। আজকে রবিবার, তার জন্য খুবই কম মানুষ, কম মানুষ ছিল, তাও তো অনেক মানুষ, কারণ এই গার্ডেনটা অনেক বড়, যার কারণে মানুষ দেখা যাচ্ছে না। আর এখানে যেটা সবচেয়ে বেশি ভাড়া যেটা হচ্ছে রমনা বটতলি। এখানে আপনারা সাইকেল নিয়ে আসতে পারবেন, কিন্তু হুইন্ডা মেবি নিয়ে আসতে পারবেন না, কারণ সেটা আনতে দেয় না। তো আমরা সাইকেল যেহেতু নিয়ে আসছিলাম, প্রথমে একবার বলছিল যে সাইকেল তালা মারা দিতে হইব, তারপরে আমরা তালা মারলাম। তারপর দেন পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম, সে বললো কোনো ব্যাপার না, চলাও সমস্যা নাই। তো দেন চলন শুরু করলাম আমরা। আপনারা যারা আসবেন তারা অবশ্যই যে সাইকেল আনেন, তাহলে অবশ্যই আপনার সুন্দর করে সিকিউরিটি হবে 2টা বা 3টা তালা দিয়ে রাখবেন, কারণ এই রমনা পার্ক আশেপাশে চোর মোড়ের অভাব নেই কোনো। অ্যান্ড দেন আমরা যাত্রা শুরু করলাম রানিং। আর রাস্তাগুলো সুন্দর এই কারণ এখানে রাস্তাগুলো গাছপালা নিচে হয়ে রেখেবে কি, কিন্তু গাছপালা কোনো পাতা পর্ব কিছুই নেই মনে হচ্ছে, 2-3টা পাতা ছড়িয়ে ছিটে রয়েছে। এছাড়া এই রমনা পার্কের সবচেয়ে বিশেষত যেটা হচ্ছে সেটা হচ্ছে রমনা যেহেতু বটতলি, এবং তার উপর কতগুলো নদীর সামনে ব্রিজ ছিল। তো ব্রিজ ইনশাল্লাহ পরে যাব, আপনারা দেখতে পারবেন। আর এখানে সবাই আসে, সব ধরনের লোক, কম বেশি, বড় লোক, ছোট লোক, গরিব, মধ্যবিত্ত, তো সবাই আসে এখানে। আর এখানে বিশেষ করে বাইরের মানুষ যারা জব করে, সরকারি জব গভর্নমেন্ট আন্ডারে, তো তাদের এই টুরিস্ট নেওয়ার জন্য তারা এখানে ঘুরতে আসে। অ্যান্ড এখানে যাওয়ার সময় একটি ব্রিজ পাবেন, আপনারা যদি পেপারে দিচ্ছেন। তো আমরা ব্রিজটা পার হইলাম নিয়ে। আজকে তত ঘনবসতি নেই, কিন্তু আপনারা যদি শুক্রবার আসেন তাহলে এর চেয়ে আরও বেশি দেখতে পারবেন ঘনবসতি। আর আগের পর যখন আমরা আসছিলাম, যেটা আমার ফার্স্ট ব্লগ ছিল রমনা পার্ক, তো সেখানে আপনারা এই যে একটা ফুল বাগানের একটা ডিম্বা দেখতে পাচ্ছেন, সার্কেল। তো সেটার ভেতরে সানফ্লাওয়ার অ্যান্ড দেন গোলাপ, বিভিন্ন ইত্যাদি সব ফুলে ছিল এখানে। তো রোজ এরা ফুলগুলাই করতো, কিন্তু এখন তো প্রায় শীতের দিন চলে আসছে, তারা মনে হয় তো ফুল লাগায় না বা কিছু করে নেই। তো আমরা সেই জায়গায় ঘুরে চলে গেলাম। তো সামনে আমরা এখানে একটা জিম করার শারীরিক এক্সারসাইজের জন্য একটা কি বলবো একটা স্থান পাবেন। তো সেখান দিয়ে আপনারা নিজেদের শারীরিক চর্চা করতে পারবেন। কারণ এখানে বেশিরভাগ মানুষের কতগুলো মানুষ আছে যারা জগিং করতে আসে, যাদের ডায়াবেটিস, তো তারা জগিং করে এখানে। এছাড়াও যাদের স্বাস্থ্য অনেক বেশি, তারাও এখানে জগিং করতে আসে। আর এখানে যারা পোলাপান আছে, ওদের জন্য আলাদা করে একটা করা আছে, খেলনাধুলা করার জন্য, ব্যায়াম করার জন্য, তারপর বিভিন্ন মজা ফুর্তি, দোলনা ইত্যাদি সব কিছুর জন্য আলাদা আলাদা করে আছে ওদের জন্য। আর আজকে আমরা যাচ্ছি এই রমনা পার্কে মাত্র 15 টাকা নিয়ে। আর রমনা পার্কের বিশেষত্ব হচ্ছে এই পার্কটা এত বড় হলো কীভাবে, এখানে কাউকে টাকা দিয়ে ঢুকতে হয় না, সবাই ফ্রিতে। আর এখানে সমস্যা হচ্ছে একটা, আপনারা যদি যান তাহলে এই রমনা পার্কের ভেতরে কোনো মসজিদ পাবেন না। তার জন্য আপনাকে আবারও বের হতে হবে, বের হয়ে আবারও 5 মিনিট হাঁটতে হবে, হাঁটার পর তারপরে মসজিদ পেবেন। এটাই হচ্ছে রমনা পার্কের সমস্যা। এখানে নদীর পাড়ে কিছু ছোটো ছোটো ঘর ছিল, যেখানে জামাই বউ বা আরও বিভিন্ন যারা গেছিল কাপড়, এমনি যারা এরকম কি, তো তারা এখানে বসার জন্য একটা স্থান ছিল। আর এখানে যেহেতু বটতলে আছে, আর এখানে ছোটো ছোটো ঘাসের টুকরো, যাতে মানুষ বসতে পারে, ওরা যাতে না বসে, তার জন্য কিছু ঘাসের টুকরো দেওয়া ছিল। তো আমরা এখন সিনেমেটিক কিছু ভিডিও নেব, তো ভাবলাম তাই নিয়ে নিলাম। আর এখানে খেজুর গাছ আছে বলতে কি অত না, খালি টুকটাক মাঝে মধ্যে একটা দিয়ে একটা দেখতে পারবেন আপনারা, এর চেয়ে বেশি কিছু না খেজুর গাছ।
আমরা একটু ভিডিও নিয়ে চলে গেলাম সামনের দিকে। আমাদের কাছে অত সময় নেই, কারণ আমরা যেহেতু কত জায়গা ঘুরলাম, দুই তিন জায়গা ঘুরে আসলাম, যার কারণে একটু বিকালের দিকে হয়ে গেছিলো। তো তখন মনে হয় স্বাভাবিক তো আসর আজান দিয়ে দিয়েছিলো, আমার যতটা মনে নাই। আমার নামাজ কি বলবো, যেহেতু আমাকে নামাজ শেষ আজান দেয় আমাকে জায়গায়, যেহেতু চারটা বাজে, তো 4:15 তো সেই হিসাব করে, তো ওখানে আগে হয়তো দিতে পারে, সেটা আমি জানি না। তো এখানে সামনে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন, আর এই যে ছোট গার্ডেনটা, মানে এই জায়গায় পোলাপানের জন্য, চিলড্রেন, তো তাদের জন্য এখানে খেলাধুলার একটি ঘর, বা এখানে তারা শারীরিক চর্চা করতে পারবে। আমরা সেখানে চলে গেলাম দেখতে যাওয়ার জন্য কি আছে। ভাবলাম যে আমরা একটু ফুর্তি মুর্তি করে রাখি, যেহেতু আমরাও ছোটো, কারণ আমার তন্ত্রেই বুড়ো হয় নেই। যাই হোক, ভেতরে ঢোকার পর দেখলাম এখানে একটি দোলনা ছিল, মানে 2টা দোলনা, এবং এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন প্রজাতির খেলনা, যেটা আমরা জীবনও দেখি নেই 2-3টা এখন। আগের বার যখন আসছিলাম তখন এটা ছিল না, তো আমরা তো এটা ঢুকি না, আমরা ঢুকছিলাম বড়দের জন্য যেটা, তো আমরা সেটাই গেছিলাম। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে আমাদের প্রথম ব্লগটা দেখে আসবেন অবশ্যই, সেটার তো অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আমরা কোথায় গেছিলাম, রমনা পার্কে। এখানে আমরা কিছুক্ষণ ফাইজলামি করলাম, ব্যায়াম করলাম, তারপরে ভাবলাম যে হয়েছে অনেক। তো এই সময় মনে পড়লো যে আজান দিছে, এর আগে আর মনে পড়ে নেই। তো মনে পড়ার কথা, ভালো কথা। কিছুক্ষণ ব্যায়াম করার পর আজান দিছে বলে মনে হয়, তো এর লেগে আমি চলে যাচ্ছি। আজান দিছে, নামাজ পড়তে হবে, নামাজ পড়ো, ভিডিও করো না। ইনশাল্লাহ দ্য নেক্সট ডে আপনাদের পুরো ফুল ভিডিওটি দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।